আসসালামু আলাইকুম। তো আলোচনা করেছিলাম হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 6 কমপ্লেক্স নাম্বার সিস্টেম বা জটিল সংখ্যা। তো আজকে দেখাবো যে লেখ রূপে জেড এর মানের সেট প্রতিস্থাপন করো, সেক্ষেত্রে হচ্ছে আর জেড অর্থাৎ রিয়েল পার্ট অফ জেড আমাদের 2 থেকে বড় হবে এটা। তো আমরা প্রথম থেকে দিকে আসতেছি যে জেড হচ্ছে জেড কে জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় এবং এটা সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তো এখানে আমি কি করব, সলিউশন। তো রিয়েল পার্ট অফ জেড দেয়া আছে যে রিয়েল পার্ট অফ জেড আমাদের এটা হবে 2 থেকে বড়। তো এখন রিয়েল পার্ট মানে জেড এর জায়গায় আমি বসাই দিতে পারি, যেহেতু জেড সমান আমরা জানি এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখানে বসাই দিতে পারি এক্স প্লাস আই ওয়াই গ্রেটার দেন 2। তো এখানে এক্স প্লাস আই ওয়াই এর এক্সটা হচ্ছে রিয়েল পার্ট আর ওয়াইটা হচ্ছে ইমাজিনারি পার্ট, তাহলে এটাকে বলা হয় রিয়েল পার্ট আর এটাকে বলা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো যেটার সাথে আই যুক্ত থাকে সেটা হচ্ছে আমার কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট। ওকে, তো এখানে আমার এক্সটা হচ্ছে রিয়েল পার্ট এবং আই ওয়াইটা হচ্ছে কাল্পনিক অংশ, তাহলে আমাকে নিতে হবে হচ্ছে রিয়েল বা বাস্তব অংশটা। তো বাস্তব অংশ যেহেতু এক্স, তাহলে আমি লিখতে পারি এক্স গ্রেটার দেন 2। ওকে, তো ইহা এখন এখানে কিছু কথা আছে, কথাগুলো আমি লিখে দিই যে ইহা x সমান 2 বিন্দু বাদে, 2 বিন্দু বাদে, এবং কেন বাদে এগুলো আমি পরে বুঝাই দিচ্ছি, আগে লেখাটা আগে লিখে নিই যে ইহা x সমান 2 বিন্দু বাদে যে পাশে মূল বিন্দু অবস্থিত তাহার বিপরীত পাশের অর্ধতল নির্দেশ করে, অর্ধতল নির্দেশ করে, এই কথাটা আমাদের লিখতে হবে। আর যাহা কি করে আমাদের বিপরীত পাশের অর্ধতল নির্দেশ করে। তো এখন আমি এই কথাগুলির মানেগুলি বুঝে দেই যে এখানে আমাদের এক্সটা হচ্ছে 2 থেকে বড়, তাহলে আমরা কি সংখ্যা রেখায় যখন বসাবো, একটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন এক্স এর মানটা কি হবে, 2 থেকে বড় হবে, তাহলে এক্স এর মানটা 2 থেকে বড় হবে। তো এক্স অক্ষ বরাবর আগে 2 ঘর যাই, এটা হচ্ছে 2 ঘর গিয়ে আমরা হচ্ছে এই জায়গায় বিন্দুটা। ওকে, এখন এক্স এর মানটা কি হবে, 2 থেকে বড় হবে, তাহলে 2 থেকে বড় হবে, তাহলে 2 থেকে এক্স এর মানটা কি হবে, বড় হবে, তাহলে বড় হবে। এদিকে কিন্তু আমাদের হবে না, তাহলে এই যে বড় হবে কথাটাই, এক্স এর মানটা 2 থেকে বড় হবে কথাটাই যদি আমরা লিখি, তাহলে এটা হচ্ছে এখানে মূল বিন্দু। তাহলে যে পাশে আমরা হচ্ছে x সমান 2 বিন্দু বাদে, অর্থাৎ x সমান 2 বিন্দুটা আমার বাদ যাবে এবং বাদ গিয়ে যে পাশে মূল বিন্দু তার বিপরীত পার্শ্বটাই কিন্তু আমাদের নির্দেশ করতেছে, কারণ x এর মানটা 2 থেকে আমাদের কিন্তু বড় মান হবে। ওকে, তো এই কথাটা এখানে লিখতে হবে যে x সমান 2 বিন্দু বাদে যে পাশে মূল বিন্দু অবস্থিত তাহার বিপরীত পার্শ্বের তলটাকে নির্দেশ করতেছে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের রিয়েল পার্ট অফ জেড গ্রেটার দেন 2 এর সমাধান। তো এখন আমি এই ম্যাথটা সলিউশন করে দেখাবো, যা কিনা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো ঠিক একইভাবে এটা সমাধান করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে প্রদত্ত রাশিটা আমাদের দেয়া আছে 1 লেস দ্যান জেড প্লাস আই লেস দ্যান ইকুয়াল টু। ওকে, এটা আমাদের পরম মান। আচ্ছা, তো এখন 1 ওর জায়গায় থাক, লেস দ্যান হচ্ছে জেড এর জায়গায় আমরা কি জানি যে জেড সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখানে আমি কি বসাবো, এক্স প্লাস আই ওয়াই প্লাস হচ্ছে আই এবং লেস দ্যান ইকুয়াল টু। আচ্ছা, তো 1 ওর জায়গায় থাক, এখানে লেস দ্যান, এখানে হচ্ছে আমি এক্স ওর জায়গায় রাখবো প্লাস আই যদি কমন নেই তাহলে হচ্ছে ওয়াই প্লাস 1 লেস দ্যান 2। এখন এখান থেকে মডুলাসটা উঠে যাবে কখন, যখন আমি এই মানটা বর্গ করব। আচ্ছা, তাহলে এটা যদি আমি বর্গ করি 1 লেস দ্যান, এখানে মডুলাসটা উঠে যাবে যখন আমি এটা বর্গ করব। আচ্ছা, তো বর্গ করলে কি হয়, জেড এর পরম মান সমান হচ্ছে √,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই এখানে এক্স বাস্তব অংশের বর্গ প্লাস হচ্ছে কাল্পনিক সংখ্যার সাথে যে বাস্তব একটা সংখ্যা থাকে সেই সংখ্যার বর্গ। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আই এর সাথে ওয়াই প্লাস ওয়ান আছে এর বর্গ, ওয়াই প্লাস ওয়ান, অর্থাৎ আই বাদ যাবে। ওকে, তাহলে ওয়াই প্লাস ওয়ান এর বর্গ। আচ্ছা, লেস দ্যান ইকুয়াল টু। এখন আমি যদি এটাকে বর্গ এটা যদি বের করি তাহলে হয়, এখন যদি বর্গ করি তাহলে ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান, আর লেস দ্যান এখানে হচ্ছে তখন আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টুর উপর স্কোয়ার। তো এখন আমরা একটা বৃত্তের সমীকরণ জানি, সেই সমীকরণটা কেমন, যে একটা বৃত্তের যদি এস কে কেন্দ্র হয়, এস কে কেন্দ্র এবং যদি আর ব্যাসার্ধ হয় তাহলে সেই বৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার। তো এইটাকে যদি আমরা সেই বৃত্তের সমীকরণটার সাথে তুলনা করি তাহলে এটা এরকম আমি লিখতে পারি, ওয়ান ওর জায়গায় থাক, লেস দেন হচ্ছে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই প্লাস ওয়ান স্কোয়ার লেস দেন ইকুয়াল টু স্কোয়ার। তো এখন এখান থেকে আমি এইচ এর জায়গায় আছে হচ্ছে জিরো, তাহলে জিরো বসাই দেব, আর এখানে মাইনাস কি, তো মাইনাস কে সমান দেওয়া আছে ওয়ান, তাহলে শুধু কে সমান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস কে সমান হচ্ছে প্লাস ওয়ান দেওয়া আছে প্লাস ওয়ান। তো যখন আমরা মাইনাস ওয়ান দিয়ে গুণ করবো তখন কেটা হয়ে যাবে মাইনাস কেটা হয়ে যাবে প্লাস কে, আর ওয়ানটা হয়ে যাবে মাইনাস ওয়ান, তাহলে কে সমান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে জিরো মাইনাস ওয়ান, তাহলে এটার কেন্দ্র, এই সমীকরণটার কেন্দ্র হচ্ছে জিরো মাইনাস ওয়ান। তাহলে এখন এখানে কিছু কথা লিখতে হবে। তো বৃত্তের কেন্দ্র কিভাবে বের করতে হয় আমি শিখাই দিলাম। আচ্ছা, আর এখানে আর এর জায়গায় আছে টু, তাহলে এখানে আমি বসাবো, তাহলে ইহা লিখতে পারি আমরা যে ইহা জিরো মাইনাস ওয়ান কেন্দ্র এবং টু ব্যাসার্ধ, এবং এখানে দেখা যাচ্ছে যে ওয়ান এর থেকে বড় এবং টু থেকে ছোট, এখানে ওয়ানও কিন্তু ব্যাসার্ধ এবং টু ও ব্যাসার্ধ। তাহলে কি হবে আমার এখানে যে জিরো মাইনাস ওয়ান কেন্দ্র এবং ওয়ান একক ব্যাসার্ধের এই ওয়ানের থেকে বড়, তার মানে ওয়ান একক ব্যাসার্ধের বাহিরের অংশ এবং এখানে হচ্ছে টু থেকে ছোট, তার মানে টু একক ব্যাসার্ধের ভিতরের অংশকে নির্দেশ করে, ভিতরের অংশকে নির্দেশ করে। এখন যদি আমি জ্যামিতিক চিত্রে যদি বসাই তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার, এখানে দিই, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন আচ্ছা, এখন হচ্ছে যে এটা হচ্ছে কত কেন্দ্র, জিরো মাইনাস ওয়ান। আচ্ছা, জিরো গিয়ে এটা একটু দেখে নেই, তাহলে এখানে আমাদের হচ্ছে যে একটা জিরো আর একটা মাইনাস ওয়ান, তাহলে জিরো বলতে মূল বিন্দু আর মাইনাস ওয়ান বলতে সেটা নিচের দিকে যাবে, নিচের দিকে আছে ওয়াই প্রাইম, হচ্ছে ওয়াই প্রাইম এক্স প্রাইম। ওকে, তো ওয়াই প্রাইম, তাহলে আমরা ধরে নিলাম যে মাইনাস ওয়ান বিন্দুটা হচ্ছে এখানে। তো এখন এই জিরো মাইনাস ওয়ান কেন্দ্র বিশিষ্ট, তার মানে বৃত্তটা হবে আমার এরকম। ওকে, এখন ওয়ান একক ব্যাসার্ধের বাইরের অংশ, তো এখন ওয়ান একক ব্যাসার্ধের এই বাইরের অংশটা এবং টু একক ব্যাসার্ধের আমাদের ভিতরের অংশটা নির্দেশ করবে, মানে এই অংশটাকে নির্দেশ করবে। তার মানে জিরো মাইনাস ওয়ান এই হচ্ছে কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, আর ওয়ান এবং ওয়ান আর হচ্ছে যে টু এর ভিতরের অংশটাকে নির্দেশ করবে। ওকে, আচ্ছা, তার মানে এখানে হচ্ছে যে ওয়ানের, এটা যদি ওয়ান, যেহেতু এই ওয়ানের বাহিরের অংশ আর এটা হচ্ছে টু এর ভিতরের অংশ, তার মানে এই অংশটাই নির্দেশ করবে
এটা হচ্ছে যেটা আমি ডট ডট দিয়েছি এই অংশটা নির্দেশ করবে। তো আশা করি আপনারা ম্যাথটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন, না বুঝলে কমেন্টে লিখে দেবেন, পরবর্তীতে আমি এটা নিয়ে আলোচনা করবো।